হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো মূলত আমি খুবই ব্যস্ততার কারণে হাঁস খামারে মূলত সেভাবে আসা হয় না, যার জন্য নিয়মিত কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না। তো একটা বিষয় নিয়ে খুবই আপসেট, যার জন্য আসলে এইভাবে আমার খামারে আর কি সময় দেওয়া হচ্ছে না। তো দেখেন রতন আসলে সকাল সকাল আসে, ডিমগুলো উঠাই নিয়ে যায়, আমাকে আপডেট দেয়, সেইভাবে আমি জানি। তো মূলত আমি একটা বিজনেসের কারণে নতুন একটা বিজনেস শুরু করছি, তো যার কারণে আসলে এইভাবে খামারে সেভাবে টাইম দিতে পারছি না। তো রতন মূলতই সব কিছু করতেছে। তো যাই হোক, সব কিছু মিলে আপনাদের একটা আপডেট আমি দিই যে আসলে এখন কি অবস্থায় আছে। তো আপনারা সবাই জানেন যে আমার হাঁসের কিন্তু খুবই সমস্যা হয়েছিল, ডিম 0% ছিল। আমি বলছিলাম 15 দিনের ভিতর ভালো পার্সেন্টেজের ডিম কিন্তু উঠাবো। তো আশাবাদী আমি, দেখেন ডিম কিন্তু ধুইতেছে। তো আজকে পারছে 80টা ডিম পারছে। তো এই 80টা ডিমের বাজার মূল্য কত এবং খাবার খরচ কত, টোটালে কত টাকা থাকতেছে, সব নিয়ে আপনাদের আমি হিসাব করা দেখাচ্ছি। তো ভাই, হাঁস খামার তো আসলে এমন একটা ব্যবসা, তো মনে হয় যে শুধু হাঁস খামারই করি। আর আমার যদি লক্ষ লক্ষ টাকা থাকতো, তো আমি এত বড় শরীরে যে হাঁস খামার করতাম তার কোনো ছিল না। তো আমার আসলে স্বপ্ন আছে যে এখানে একটা প্রজেক্ট করব, মানে এই যে জমিটুক সব দেখছেন সবই কিন্তু আমার। যে একটা পুকুরের উপরেও যে গরু খাইতেছে ওখানেও। তো আমার একটা বড় স্বপ্ন কি আছে। তো বিষয়টা মূলত টাকার কারণেই এখন পেরে দিই না, এই মেন সমস্যা। তো এর যে লাইন হাঁস খামারে যে টাকা, যে প্রফিট, তো আসলে ধরা ছোঁয়ার বাইরে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে 100 হাঁস আছে এখানে, 107টা মতো হাঁস আছে আমার। তার সেখান থেকে এখন আমার এখান থেকে 80টা ডিম পারছে। তো 80টা ডিমের বাজার মূল্য আসে প্রায় 1200 টাকা মতো। তো 1200 টাকা থেকে আমার খরচ যদি আসে 800 টাকা, তাহলে 400 টাকা তা দেখেন সব কিছু মিলে কিন্তু এখন তো দেখেন টোটালি আপনার এখন যদি 400 টাকা করে থাকে, তাও কিন্তু 12,000 টাকা কিন্তু টোটালি কিন্তু থাকতেছে। তো সব কিছু মিলে এখন 80% কিন্তু প্রোডাকশন কিন্তু খামারে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তো মূলত তো হিউজ পরিমাণে কিন্তু একটা ব্যবসা কিন্তু এখানে কিন্তু আছে। তো যারা নতুন অবস্থাতে হাঁস খামারে আসছেন, আমি অবশ্যই আপনাদের বলি যে আসলে দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই ভাই। যারা আপনার হাঁস খামারে আছেন, যে পরিমাণ ডিম আমি এই যে যখন আমার ডিম আসা ধরে শুরু করে যে পরিমাণ ডিম উঠাইছি, তো মনে হয় যে এই হাঁস খামার ছাড়া আর কোনো তাই তো এরকম ব্যবসা আসলে আমার জানা মতে এরকম সহজ এবং বুদ্ধি খাটাই যদি করা যায়, তো এইভাবে টাকা ইনকাম করার মতো কোনো আসলে ওয়ে নাই আমি যা দেখতেছি। তো আমার ভবিষ্যতে কিন্তু যা দেখাইছে এরা, তো আমি চিন্তা ভাবনায় আছি যে হয় জীবনে থাকবে জীবন, না হলে জীবন থাকবে না। একবারে হয় কোটিপতি হয়ে যাবো, নাহলে একবার ফকির হয়ে যাব, এছাড়া কোনো লাইন আমি দেখছি না। তো দেখেন আমি সবচেয়ে বড় বিষয় অবাক হয়ে যাই যে আমার হাঁস কিন্তু এখন আপাতত সুস্থ। তো আমার অসুস্থ অবস্থায় হাঁসে যে পরিমাণ ডিম দিয়েছে, তা আসলে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। দেখেন এক গাবলি কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে। রতনার কিন্তু ধুতেছে আর উঠোচ্ছে, ধুতেছে আর উঠোচ্ছে, মানে একটা বিশাল একটা কিন্তু আসলে খুশির ব্যাপার বলে আপনাদের বুঝাইতে পারবো না। তো আসলে আমি দেখছি এই হাঁস, আমি যত পরিমাণই এই হাঁস থেকে আমি লসের শিকার হয়েছে না কেন, তাই এই হাঁস কিন্তু তার থেকে আমাকে কিন্তু ভালো পার্সেন্টেজে কিন্তু দিয়ে গেছে। মানে একবার আমাকে ওরা প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা মতো দেনা বাঁধাইছে, কিন্তু সেই তার শোধ করে দিয়ে এখনও কিন্তু আমার 110টা হাঁস কিন্তু মারা গেছে, 120টা হাঁস মারা গেছে অলরেডি। 120টা হাঁস মারা গেলেও তারপরেও যে এই যে ডিমটা দিতেছে, তো এই যে সকাল সকাল হাঁস খামারে আসে, তো এই যে ডিমগুলো দেখলে আসলে ভাই আসলে মনটাই কিন্তু ভরে যায়। তো সব কিছু মিলে হাঁস খামার আসলে কিন্তু একটা লাভজনক এবং প্রফিটেবল ব্যবসা, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তো ভাই, খামারি আমি নিজেকে পরিচয় দিয়ে যে আমি একজন খামারি, একজন কৃষক। তো এতে কিন্তু দ্বিধাবোধের কোনো কিছু নাই। তো যেখানে আপনারা, আমি মনে করি দেখেন যারা চাকরি বাকরি করে, ভালো চাকরি বাকরি করে, কিংবা যে কোনো সেকেন্ড ক্লাসের চাকরির সঙ্গে যদি 200 আশুষে একজন খামার যদি লালন পালন করে, তাও কিন্তু তার থেকে বেনিফিট তার বেশি থাকবে। কারণ তার সকালে উঠে প্যারা নাই, এই করো সেটা করো, অফিসে যাও, আবার সময় মতো কাজ করো, মানে একটা বিধিখিস্তি। কারণ চাকরি আমরাও করছি জীবনে, আসলে ওই সব প্যারা আসলে নেওয়া যায় না। যার জন্য মূলত
এই যে হাঁস খামারে আসা। তো এখন দেখছি যে আসলে যে প্রফিট, তো হাঁস খামার করে কিন্তু আসলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। তো যারা আপনারা করতে চাচ্ছেন, আমি আপনাদের সিম্পল একটা জিনিস দেখাই। দেখেন আমার এখানে কিন্তু 100টা হাঁসের মতো 107টা হাঁস আছে, অলরেডি কিন্তু 80টা ডিম পারছে। তো 80টা ডিম যেহেতু পারছে, তো 100 হাঁসে যদি 90টা ডিমও নেওয়া যায় তাহলেও কিন্তু 15-16 হাজার টাকা ইনকাম মান্থলি এমনি ইনকাম করা যায়। তাইলে তো 200 হাঁস পালন করলে আপনার 30,000 টাকা এমনি ইনকাম করা যায়, সব খরচ খরচা বাদে। ওদের টাকা ওরা খাচ্ছে, তারপরে কিন্তু হিউজ পরিমাণ ডিম দিতেছে। অর্থাৎ আমি তো মনে করি যে আসলে চাকরি বাকরির পিছনে না ছুটে অবশ্যই কিন্তু হাঁস খামার করলে আপনি অবশ্যই লাভবান হবেন। এর ব্যতিক্রম কিন্তু কোনো কিছু নাই। তো একটা জিনিস মাথায় রাখবেন, আমি যত সহজভাবে বলি আসলে জিনিসটা কিন্তু অত সহজও না। অবশ্যই কিছু টেকনিক্যালি জিনিস অবশ্যই আছে, কারণ এরকম যদি হতো তাহলে তো সবাই লাভবান হয়ে যেত, সবাই কোটিপতি হয়ে যেত। হ্যাঁ, লাভবান হতে পারবেন আপনি যদি আপনি জানেন হাঁসখানা সম্পর্কে, যদি বুঝেন। তো সব কিছু আমি কিন্তু যে একদম কিন্তু সব কিছু জেনে বুঝে হাঁস খামারে আসলাম তা কিন্তু না। আমিও কিন্তু আপনাদের মতো হয়তো বা কারোর ভিডিও দেখতাম, হয়তো বা কাউকে ফলো করতাম, দেখে দেখে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের কাছ থেকে বাচ্চাটা নিয়ে এখন আমি ধরেন সব কিছু মিলে স্বাবলম্বী। তো আমার পিকিংয়ের যে আপডেটটা অবশ্যই আমি আপনাদের শেষ অংশে দেখানোর চেষ্টা করব। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন, একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাটা নিচ্ছেন, এখন কিন্তু অ্যাভেলেবেল এ গ্রেডের বাচ্চাটা হলো আমার কাছ থেকে পাবেন। যদি আপনারা বলেন যে আপনাদের বাড়ি পৌঁছে দিতে হবে, সে ব্যবস্থাও কিন্তু আছে। কিন্তু অবশ্যই যদি বাড়ির পর যে পৌঁছে দেওয়া লাগে, অবশ্যই বিলটা আপনাকে পে করতে হবে, মানে যে যাবে তার খরচটা বহন করতে হবে। তো অবশ্যই যদি আমার কাছ থেকে আপনারা খাকি ক্যাম্বেল এ গ্রেডের বাচ্চাগুলো নেন, অবশ্যই আপনাদের ফুল গাইডটা আমার হলো দিতে হবে, কারণ আমার যে শিটটা তৈরি করা আছে, খাবারের শিট, ওষুধের শিট, সেগুলো আপনাদের ইসের সঙ্গে যাবে, বাচ্চার সঙ্গে যাবে। তো যদি আমার সঙ্গে পরামর্শ নাও করেন, তো আমার যে শিটগুলো আছে আপনারা যদি ওখানে যদি ফলো করেন, তো অবশ্যই আপনারা নিজেরাও কিন্তু হাঁস খামারে একদিন অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। কারণ আমার এই দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতায় আমি কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো হলো সব কিছু খুঁটিনাটি জিনিসগুলো মেনটেন করছি, বোঝার চেষ্টা করছি, এবং সব কিছু আস্তে আস্তে তৈরি করছি। কী খাবার দিলে হাঁসের ডিম পারবে, কী মেডিসিন দিলে হাঁস সুস্থ থাকবে। দেখেন আমার কিন্তু ডাক পেলে এবং ডাক কলেরা দুটোই কিন্তু একসঙ্গে অ্যাটাক দিয়েছিল। তো অন্য কেউ হলে হয়তো বা হাঁস এভাবে কিন্তু বাঁচাইতে পারতো না। তো আমার কিন্তু 120টা হাঁস কিন্তু সম্পূর্ণ হাঁস কিন্তু মারা যায় না। আমি কিছু হাঁস বিক্রি করে দিয়েছি আর কিছু হাঁস হলো মারা গেছে। তো এই হলো মূল কথা। তো হাঁস খামার অবশ্যই কিন্তু প্রফিটের ব্যবসা, যদি আপনি বুঝে শুনে করতে পারেন। আর অবশ্যই হাঁস খামার করতে হলে প্রথম অবস্থাতে আপনাকে ভালো মানের বাচ্চাটা আপনাকে নিতেই হবে। তো ভালো মানের বাচ্চা আপনি কোথায় পাবেন? ভালো মানের বাচ্চা অবশ্যই আপনি আমার কাছ থেকে পাবেন। তো আমি আপনাদের অবশ্যই ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি, কারণ যারা নতুন খামারি তারা যদি আপনার ওই বি গ্রেড সি গ্রেড মিলে কিন্তু মিক্স বাচ্চাগুলো যদি পায়, তাহলে কিন্তু সেই হাঁস খামার কখনও কিন্তু লাভবান হতে পারবে না। তো আমি 2-3 যে জায়গায় হলো এই কিছুদিনের ভিতর হলো বাচ্চা দিয়েছি, তাই এত সুন্দর গ্রোথ আসছে বাচ্চার। প্রায় আজকে 25 দিনে 400 গ্রাম 500 গ্রাম ওয়েট চলে আসছে বাচ্চার। তো সব কিছু মিলে কিন্তু সুন্দর অবস্থানে তারা কিন্তু আছে। তো আশাবাদী আমি যেরকম লাভবান হব, অবশ্যই তারাও সেভাবে লাভবান হবে। তো আমি চলেন একটু পিকিংয়ের একটু আপডেটটা একটু দেখাই আপনাদের, একটু পিকিংটা দেখাই। পিকিংটা দেখানোর পরে আপনাদের হলো ভিডিওটা আমি শেষ করব। তো আসলে বিষয়টা হলো হাঁস খামার আপনি বুঝে শুনে অবশ্যই আপনার কিন্তু করতে হবে। তো আমি দেখেন হাঁস খামার সম্পর্কে কতটা পারদর্শী, আপনাদের আমি আরেকটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন। আমার এখানে দেখেন টিপগুলো কিন্তু সব এখানে রাখা আছে। তো আসলে অভিজ্ঞতা আস্তে আস্তে অর্জন করতে হয়, অভিজ্ঞতা একবারে কখনো হয় না, এটাই হলো বাস্তব কথা। তো একটা জিনিস মাথায় রেখে হাঁস খামার করবেন, বুদ্ধি খাটাবেন, তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। দেখেন আমার পিকিং হাঁসগুলো দেখেন। আজকে হলো আপনার হলো আজকে কত তারিখ? আজকে 12, 13, 14, 15, আজকে 15 দিনে হাঁসের ওয়েটটা দেখেন আর হাঁসের গ্রোথটা দেখেন। তো এটা কিন্তু একটা আমার ওই হাঁসে আমি যেভাবে লালন পালন করছি, এই হাঁসটা কিন্তু দ্বিগুণ পরিমাণে একটু খাবারটা খায়। কিন্তু এই হাঁস 45 দিনে কিন্তু যদি আপনি বিক্রি করতে পারেন, হিউজ পরিমাণ কিন্তু টাকা থাকে। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, তো যাতে এই হাঁসগুলো আমি সুন্দরভাবে 45 দিনে, আমার ইচ্ছা আছে 4 কেজি বানাবো। যদি 4 কেজি বানাইতে পারি, তাহলে কিন্তু একটা ভালো মানের কিন্তু টাকা এখান থেকে থাকবে। তো এখানে অল্প কিছু দিয়ে শুরু করছি আমি। তো অল্প কিছু দিয়ে শুরু করার একটাই উদ্দেশ্য, যে আগে দেখতে হবে, বাজারটা দেখতে হবে। কারণ আমি 50টা করে শুরু করছি, তার কারণ আছে। কারণ এই 50টা আমাদের গ্রামে কিংবা আমার
আঞ্চলিক যে ঈদ আছে ওখানে কিন্তু টোটালি বিক্রি হয়ে যাবে, সেটা কিন্তু আমি জানি, যার জন্য আমি অল্প করে কিন্তু শুরু করছি। তো এই অল্প হাঁসেতেই কিন্তু এখানে প্রায় হলো ভালো মানের টাকা কিন্তু থাকবে। তো প্রায় হলো 30-35 হাজার টাকা থাকবে যদি আমি 300 টাকা করে কেজি বিক্রি করি। আর যদি এর ওয়েটটা যদি 4 কেজি ধরে তাহলে কিন্তু একটা ভালো ভালো টাকা কিন্তু এখান থেকে থাকবে। আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও আজকের মধ্যে দেখানো শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের দেখাইতে পারি।